দিন রান্না করছিলাম রুই মাছের ঝোল, তখন মা বলল টমেটো দিয়ে রুই মাছটা রান্না করতে। তাহলে চলো, কিভাবে আমি রান্না করলাম টমেটো দিয়ে রুই মাছ তাই তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। হ্যাঁ বাবা, আমি জানি তোমরা সবাই রুই মাছের ঝোলটা রান্না করতে পারো। না শিখলে তাই বলে কি দেখতে পারবে না? তোমরা দেখে নাও আমি কিভাবে রান্না করছি, তাহলেই তো হয়। রান্না দেখেই যে শিখতে হবে তা তো নয়। রান্না তো দেখতেই পারো, তাই না? আমিও তো কত মানুষের রান্না সামনে আসে, আমি পারি তাও দেখি, আবার যদি না পারি তাহলে আরও বেশি মনোযোগ দিয়ে দেখি। তোমরা না হয় একটু অমনোযোগী হয়ে ভিডিওটা দেখে নিলে। মাছগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব, হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে। ঝোলে কিন্তু অনেকেই আলু পছন্দ করে না, কিন্তু আমার কাছে কিন্তু বেশ লাগে। আলু দিয়ে ভাতটা মাখিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু অনেকেরই আলু অপছন্দের তালিকায়। আলু যদি হলুদ লবণ দিয়ে মাখিয়ে দাও আমার তো তাই খেতে ভালো লাগে। আলুও তো আমার ভীষণ পছন্দ। তোমরা বলতেই পারো এই মেয়ে শুধু ভীষণ পছন্দ বলে কেন? আসলে আমার যা যা ভালো লাগে এর জন্য আমি ভীষণ পছন্দটাই আমার মুখে চলে আসে, এর জন্য আমি তাই বলে ফেলি। তোমরা আবার এতে হেসো না যেন। হাসতেই পারো, আমি না হয় তোমাদের মুখে আমার ভিডিওর জন্য একটু হাসি ফোটালাম। আলুগুলো ভাজার পরে আমি কড়াই তেল গরম করে জিরা ফোড়ন দিয়েছি এবং পেঁয়াজগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি হালকা করে লালচে করে ভেজে নেব। ভিডিওতে কিন্তু অতটাও লালচে বোঝা যাচ্ছে না, আমি কিন্তু পেঁয়াজগুলো ভালোই লালচে করেই ভেজেছিলাম। এরপর বাকি মশলাগুলোও দিয়ে দিব। আমি সব সময় মশলাগুলো একটা বাটিতে সব কিছু একসাথে গুলিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিই। এতে আমার সুবিধাই হয়, কোন মশলা কতটুকু কী পরিমাণ দেব এতে আমি আন্দাজ করতে পারি। কী কী মশলা দিয়েছি? হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, স্বাদ মতো লবণ। দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে কাঁচা লঙ্কা ফালি আর টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছিলাম। রান্নাটা তো আমি শুরুতেই বলেছিলাম এই মাছটা আমি টমেটো দিয়েই রান্না করব। টমেটোটা যখন গলে যাবে এবং মশলাগুলো কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আরেকটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়েছি ঝোলের জন্য। ঝোলটা পাতলা বা ঘন তোমরা তোমাদের পছন্দ মতোই করো, আমি পরিমাণ মতোই দিয়েছি। এরপর ঝোলটা জাল করে নেব, তারপরে মাছগুলো ছেড়ে দেব। দেখো জলগুলো কিন্তু অনেক উতল আসছে। এরপর আমি মাছগুলো দিয়েছি। এরপর কিছুক্ষণ মাছগুলো জাল করে নেব যাতে ঝোলের রসটা মাছের ভেতরে প্রবেশ করতে পারে, এতে কিন্তু মাছটা খেতে স্বাদ হয়। ঝোলটা জাল করে নিলে আমার রান্না কিন্তু শেষ। লবণটা কিন্তু চেক করে নেবেন। ভিডিওটা যখন দেখে নিয়েছো তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাও।